কোর্টের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকলেই দেখেছেন যে শুনানি শুরু হয়েছিল এবং সেখানে যথারীতি রাজ্য সরকার যেভাবে বিগত 3 বছর ধরে এই মামলাকে বারবার করে পিছিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছে, আজকেও তার অন্যথা হয়নি। আজকেও চেষ্টা করেছেন যাতে করে এটাকে পিছিয়ে নিয়ে গিয়ে আবার এটাকে ডিলে করতে পারেন, কিন্তু আমাদের আইনজীবীদের প্যানেলের উপস্থিতি বলুন অথবা মানে সমস্ত ব্যাপারটাকে যদি মানে লক্ষ্য করেন তাহলে তার যে কার্যকারিতা, এই সমস্ত কিছু নিয়ে আজকে যেটা দাঁড়ালো যে মানে জাজরা আজকে ডিটারমাইন করেই নিয়েছেন যে এই মামলাকে আর পিছোতে দেওয়া যাবে না। কর্মচারীদের যে অধিকার বারবার করে মানে বঞ্চিত হচ্ছে, সরকার ইচ্ছা করে করছে, আমার মনে হয় মানে মাননীয় বিচারপতিদের মাথাতেও সেটা ঢুকেছে এবং তারা বলেছেন যে আগামীকাল থেকে পরপর শুনানি হয়ে এই মামলা শেষ হবে। আগামীকালকে শুনানি হোক, আমাদের পক্ষ থেকে আইনজীবীরা সম্পূর্ণরূপে তৈরি আছেন এবং এই বিশ্বাসটা নিয়ে পরেই আমরা ময়দানে নেমেছি যে এই মামলাতে আমরা জিতব। এই জেতার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছে। আমরা অনেকে বলেছিলেন, আমরা প্রথমে বলেছিলাম যে করবো, তারপরে গোপাল সুব্রমণিয়ামজিকে আমরা নিয়েছি, আজ উনি উপস্থিত হয়েছিলেন, আগামীকালকেও থাকবেন। কিন্তু এক্ষেত্রে একটা বড় ব্যাপার যে ওনার মতো আইনজীবীর ফিজ জোগাড় করার জন্য আপনাদের কাছে হাত আগেও পাতা হয়েছে, এখনো পাচ্ছি। এটা যদি কন্টিনিউ শুনানি চলে তাহলে কিন্তু আপনাদের সহযোগিতার প্রয়োজন। মানে এই সহযোগিতাটা শুধুমাত্র কম কম করে দিয়ে হবে না, হাত ভোটে না দিলে পরে এই পরিমাণ ফিজ তোলা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে ওনাকে তাহলে মাঝপথে ছেড়ে দিতে হবে। আপনাদের ঠিক করতে হবে যে কোন পথে আমরা হাঁটবো। আমরা জানি যে কর্মচারীদের কাছে আছে, সুতরাং কর্মচারীদের কাছে হাত পাতলে আমরা পাবো। এখনো পর্যন্ত আজকের মতো ফিজটা আমাদের ডিপোজিটেড আছে, সুতরাং সেটা মিটিয়ে দেওয়া হয়েছে। আগামী কালকে হবে বা পরশু দিনে হয়তো হতে পারে শুনানি চলবে। সুতরাং সমস্ত কিছু নিয়ে একটা বড় বাজেটের ব্যাপার, আপনারা প্লিজ সহযোগিতা করুন, এছাড়া কিন্তু রাস্তা নেই। এই মামলা আমরা একদম জয়ের দোরগোড়ায় এসেছি। এই লাস্ট শুনানি চলছে, এই শুনানি শেষ হোক, আমরা জিতব। ভালো থাকবেন। আমি খুব বেশি কথা বলছি না, সবাই দেখেছেন যে কিভাবে হয়েছে এবং যে আইনজীবীদের প্যানেলকে আমরা নামিয়েছি তাদের প্রতি জাজের রেসপেক্টও দেখেছেন। সুতরাং সমস্তটা মিলেমিশে আমরা বলতে পারি যে কর্মচারী পক্ষের হয়ে সকলে যে মানে করেছেন, আমরা সংগ্রামী যৌথ মঞ্চে যে কথাটা বলে ঢুকেছিলাম যে সকলের হাতকে শক্ত করতে আমরা ঢুকছি, সেই চেষ্টার কোনো মাত্রা কসুর করিনি। এবার বাকিটা আপনাদের উপরে, আমরা আমাদের সেরা লড়াইটা দিচ্ছি, আপনারা প্লিজ এগিয়ে আসুন।